তাই তো সেই অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে সেই হরি নামের খেলা খেলছে কেমন করে ওরে খেলা হেবি বিনোদ খেলা ওরে গুরবন মালি অন্তরঙ্গ ভক্ত এই ভক্ত আপনিও হতে পারেন আমার মা হতে পারে আমার বাবা হতে পারে যে কেউ হতে পারে সেই অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে সুরধ্বনিতে যেন মধুর হরি নামের খেলা খেলছে খেলিছে গোড়ারাই মধুর হরি নামের খেলা তাই তো খেলাই বিনোদ খেলা বিনোদ মানে কি বাবা বিশেষ বিশেষ মোট শব্দের অর্থ হলো আনন্দ যে খেলায় বিশেষ বিশেষ আনন্দ হয় সেই আনন্দটাই হলো এই হরি নামের খেলা যেমন এই খেলায় এই প্রাকৃতিক জগতের খেলায় যেমন কিন্তু হার এবং জিত আছে হার এবং জিত আছে নাই বাবা কেননা পুতুল খেলে আর ক্রিকেট খেলে আর কানামাছি বলছি ফুটবল এই প্রাকৃতিক জগতের যে খেলা এই খেলাই কিন্তু এক পক্ষ হারে এক পক্ষ জেতে কেউ আনন্দ নিয়ে ঘরে ফেরে আবার কেউ কাঁদতে কাঁদতে দুঃখ নিয়ে ঘরে ফেরে এই জগতের খেলাই কিন্তু হার
এবং জিত আছে। কিন্তু বাবা এই অপ্রাকৃতিক জগতের খেলা কোন খেলা? একমাত্র মধুর হরি নামের খেলা। এই অপ্রাকৃতিক জগতে হরি নামের খেলা কেউ যদি আমার ভগবান গৌরের সঙ্গে খেলতে পারে, এই খেলায় বাবা হারও নেই জিতও নেই। খেলাটা কি হয়? সমান সমান। আমার গৌর হরি নিজেও হারে না, ভক্তকে জিতায় না, ভক্তকে হারায় না, গৌর হরি কখনো জেতে না। খেলাটা হয় সমান সমান। এই খেলা কেমন করে খেলে দেখবে। এই খেলা লক্ষ লক্ষ ভক্তের মাঝে বসেও আপনি খেলতে পারেন, আবার আপনি ঘরের কোণে বসে একা একা বসে খেলতে পারেন, আবার আপনি স্বামী স্ত্রী ঘরে বাড়ি এক মন তবেই হয় কৃষ্ণ দর্শন। যৌবনেও আপনি এই মধুর হরি নামে খেলা খেলতে পারেন। দেখবেন যেখানে মধুর হরি নামে খেলা হয় বাবা, এই যে আজ এখানে খেলা হচ্ছে, এই খেলায় দেখবেন কত পিতা পুত্র ভাই বন্ধু একসঙ্গে বসে এই মধুমাখা নাম শ্রবণ করছে। দেখা যায় কি বাবা, এই নাম মধুমাখা নাম শ্রবণ করতে করতে নামে বিভোর হয়ে এ জগতে কত পিতা আছে কি করে জানো? যখন ওই হরি নামে খেলার মধ্যে নিজেকে বিভোর করে অচৈতন্য হয়ে যায়, আনন্দ যখন যখন আনন্দ হয় তখন সেই পিতা পুত্রের সম্পর্ক কি হয়? তখন কে পিতা কে পুত্র, তখন তাদের মধ্যে হিতাহিত কোনো জ্ঞান থাকে না। যখন আনন্দে মাতোয়ারা হয়, কত পিতা ধরে কত পিতা ধরে, কত পুত্রে পুত্রের মালা, কত পিতা ধরে পুত্রের কত পিতা ধরে ওগো পুত্রের চরণ, ওরে তাদের দেহ স্মৃতি যেন হয়ে বিস্মরণ, যেন কত পিতা কত পুত্রের চরণ, তাদের থাকে না তাদের আত্মস্মৃতি, কত পিতা ধরে ওই পুত্রের করে থাকে না তাদের আত্মবিস্মরণ, ওগো কত পিতা ধরে কত পুত্রের চরণ। নামের খেলা খেলতে খেলতে যখন আর একটু আনন্দ হয় তখন কি হয়? যেন ধরা ধরিয়া যেন ধরা ধরিয়া গড়া গৌরী, যেন ধরা ধরিয়া
চরণ ধোলা তারা দিয়ে যেন ধরা ধরিয়ার করা ধরি ভক্তের চরণ ধুলা করি যেন ধরা ধরিয়া করা ওই না ভক্তের চরণ ধোলা তারা দিয়ে যেন ধরা ধরিয়া ধরা ধরি ভক্তের চরণ ধুলা হরি হরি চরণ ধুলাই দিয়ে করি ওগো যেন ধরা ধরিয়া গরা গরি ভক্ত দাও দাও তোমাদের ওরে চরণ ধুলি ভক্ত হয়ে বলি দাও দাও তোমাদের তোমাদের চরণ ধুলি কেননা এই ধুলি হবে ওই ভব পারে করি বলি দাও দাও তোমাদের চরণ ধুলি বলি এই ধুলি হবে আমার পারে সম্বল বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি বলি আমার এমন দিন আর ভাগ্যে আর হয় কি না হয় তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি বলি আমাদের এমন আর আমার হয় কি না হয় বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি
ভক্তের ধরি অঙ্গে মাহি আমার সঙ্গে রাখি তোমরা যাও যাও ভক্ত তোমাদের এই ভক্তের ধুলি অঙ্গে রাখি আরে সঙ্গে রাখি বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি এই ধুলি লয়ে আমি যাত্রা করি বলি ভক্ত চরণ ধুলি ভক্ত তোমাদের চরণ তাই তো খেলায় বিনোদ খেলা গুড়া বনমালী উড়িল বিহার করে ভক্ত মঙ্গল এই খেলা খেলতে খেলতে সতী মায়ের নিমায় নরহরিকে ডেকে ডেকে বলছে ওরে নরহরি কেননা বাবা এই যে খেলা বাবা এই খেলা শুদ্ধ চিত্ত ভাবে খেলতেই হবে বাবা এই খেলা না খেললে জীবের কোনো উদ্ধার হবে না একমাত্র খেলাটাই হলো এই হরি নামই খেলা যেমন কাজী নজরুল ইসলাম তিনি একটা গান লিখলেন বাবা আমরা খেলছি কোন খেলা সংসারের খেলা কিন্তু বাবা যে খেলা খেলতে এসেছি সেই খেলা কিন্তু আমরা খেলছি না খেলছি মায়ার খেলা তাই তো কাজী নজরুল ইসলাম বলছে তিনি একটি পদ রচনা করেন খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে খেলিছ বিরাট শিশু আনবনে খেলিছ সৃষ্টি করো কুতুল খেলা আর প্রলয় সৃষ্টি করো পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আগে বনে খেলিছ তুমি মহা আকাশে তুমি মগ্ন বিলাসে আকাশে মগ্ন বিলাসে হাসি করি আপনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আগে বলে খেলিছ
বাবা এই সংসার জগতে শিশুকালে যখন খেলা পাতি হাড়ি পাতিল নিয়ে খেলতাম, যখনই ওই হাড়ি পাতিল ভেঙে যেত খেলাটা ওখানেই শেষ হয়ে যেত। যেমন আমরা ঘুড়ি উড়াই, ওই ঘুড়ির সুতাটা থাকে কিন্তু আমাদের হাতে। যদি একবার কৃপা করে ওই ঘূর্ণি সুতাটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু ওই ঘুড়িটা আর পাওয়া যায় না। তা আমরা কিন্তু এই জগৎ সংসার নিয়ে কিন্তু এই মহাশূন্য আকাশে খেলছে আমাদেরকে দিকে অনাদি আদি গোবিন্দ। কেননা আমরা এই জগৎ সংসারে খেলছি, যখন ওই সুতাটা মায়ার বন্ধন যখনই কেটে দিবে, তখন এই ধরাধামের খেলা আমার শেষ হয়ে যাবে। তাই তো হে সাধু বৈষ্ণব, খেলা খেলো, যে খেলা খেললে জীবের জন্মও নাই, মৃত্যু নাই, সেই অপ্রাকৃতিক জগতের নামে খেলা খেলো। তাই তো সেই খেলা খেলতে খেলতে সতী মায়ের নিমাই বলছে, ওরে নরহরি, ওরে নিতাই, দেখ দেখ গগন পানে গেল আর বেলা নেই, একবার সিদ্ধ করে চল আমরা ঘরে ফিরে যাই। ওরে দিল অব ওরে কি হতে তুই গলব অবসান হেরি ওই গৃহেতে চলিলা রে ওরে জননী বলিতে পারে না, বলিতে পারে না। তখন সতী মায়ের নিমাই কি করলেন, ষোলধ্বনি থেকে হরি নামের খেলা খেলে ঘরে ফিরে এসে কি করলেন, দেখে সর্বপ্রথমে মায়ের চরণে প্রণাম করলেন, মায়ের চরণে প্রণাম করলেন। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ এসে আমরা কিন্তু পিতা মাতার চরণে ভক্তি করার কথাটাই আমরা অনেকেই ভুলে গিয়েছি। আবার এখনো অনেক পিতা মাতা বলে, বাবা আমাদের চরণে ভক্তি করতে হবে, আমাদের যে মায়ের বাড়ি কালী মায়ের মন্দির, লক্ষ্মী মায়ের মন্দির, সরস্বতী মায়ের মন্দির, দুর্গা মন্দির,
তোমরা সেখানে ভক্তি করে তুমি যাও। কিন্তু বাবা, যে সন্তান পিতা মাতাকে ভক্তি করতে জানে না, পিতা মাতাকে প্রণাম করতে জানে না, সেই সন্তানের দ্বারা কতটুকু সে ভগবানকে ভালোবাসতে পারে? এখানেই প্রশ্ন। কেননা বাবা, এই কালিমায় মন্দিরে ভক্তি করলে আমার কি হবে? মা যে আমাকে আশীর্বাদ করলো, আমি ঠিক পেলাম কি করে? আমার ঘরে যে জ্যান্ত মাতা আছে, আমি যদি সেই মায়ের ভক্তি করি, আমার মা কি করবে? আমার মাথায় হাত রেখে আমার মা আমাকে আশীর্বাদ করবে। ও বাবা, তুই যে কাজে যাচ্ছিস, গোবিন্দ যেন তোর মনোবাঞ্ছা পূর্ণ করে, তুই যেন ভালো রেজাল্ট করতে পারিস, তুই বেঁচে যাচ্ছিস, গোবিন্দ যেন তোর সুখী রাখে। এটা হলো বর্তমান, আর অনুমান হলো আমার মা। কেননা আমার মায়ের চরণে যদি আমি ভক্তি করতে পারি, তাহলে এই মায়ের কৃপা আপনা আপনি হয়ে যায়। আর যদি পিতা মাতার চরণে ভক্তি না করি, আমার এই গত মায়ের কথাই বলো, এই মা কোনোদিন তোমাকে আশীর্বাদ করবে না। ভগবান নিজে আচার্য ধর্মজীবকে শিখাই দিলেন, হে জীব, তোমরা আমার হতে ভজনটা শিখে যাও। তাই তো তুমি যতই যাও না মন্দির মন্দির, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না ভালোবাসিলে এ জগতে ভয় না দোষী ভগবান। মায়ের চরণে ভক্তি করলে ভজন পথে বাড়িবে শক্তি, আর পিতার চরণে ভক্তি করলে বাবা অতি শীঘ্র গোবিন্দ চরণ লাভ করা যায়। তা পিতা মাতা সেই গুরুজনদেরকে যদি আমি শ্রদ্ধা না করতে পারি, গুরুজনদেরকে যদি ভক্তি না করতে পারি, তাহলে আমি ভগবানকে কোনোদিন ভক্তি করতে পারবো না। এই যে এখন ডিজিটাল ভক্তি উঠে গিয়েছে, দূর থেকে যদি কোনো দেবতা হয়ে গেল, এই হলো প্রণাম, এই হলো ভক্তি। আর এই সাধুগুরু বৈষ্ণব, কেননা পিতা মাতার কৃপায় একটা সন্তান সাধু হয়, একটা সন্তান ভালো হয়। একটা পরিবারে যদি একটা সন্তান সাধু হয়, তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। একটা ফ্যামিলিতে যদি একটা সন্তান যদি সাধুগুরু বৈষ্ণবের পথে চলা করে, তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণব, কেননা আপনারা গুরুজন ব্যক্তি, আপনারা যদি সন্তানকে না শেখান, ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা না দেন, তাহলে এরা কোনোদিনও মানুষ হবে না। তাই তো ভগবান গোরধনের তীরে হরি নামের খেলা খেলে মায়ের চরণে ভক্তি করলেন। আর মা মায়ের মতো জীবন সর্বঙ্গে ধোলা বালু দেখে সতী মাতা বলছে, নিতাই, ওরে নিতাই, ওরে আমার নিমাইকে আজ এমন করে কে মারধর করেছে? আমার নিবার অঙ্গে এত ধোলা বালু কিসে? এই বলে সতী মাতা কি করছে? নিবার অঙ্গ থেকে ধোলা বেড়ে দিচ্ছে। আর নিতাই দু চোখের জল ফেলে নরতলে ভেসে ভেসে করজোরে প্রার্থনা করছো, মা, তুমি তোমার নিবার অঙ্গের ধুলি ফেলেছো ভালো কথা, কিন্তু ওই চরণের ধুলাটা আর ফেলো না। কেননা তোমার নিবার ওই চরণের ধুলা পাবার জন্য স্বর্গের 33 কোটি দেব দেবতা তারা আশা পথে চলে আছে। তারা বলে কি, হে ভগবান, এই দেবতাগুলো বঙ্গন্ত করবে, আমরা বঙ্গন্ত করবে, আমাদের কি হবে? কেননা আমরা যদি তোমার চরণ না পাই,
তোমার চরণ ভজন সাধন না করি, তাহলে আমাদের এই দেবতা কুল ব্রহ্মত্ব কুল তুমি ফিরাই নাও, আমাদের মানব কুলে জন্ম দাও, আমরা মানব হয়ে হে গোবিন্দ তোমার চরণ গাইবা না পাই, হে গোবি হরি আমরা যেন ভক্তের চরণ ধরি সদা সার্বক্ষণ রাখতে পারি। আমার ভক্তের চরণ ধরে অঙ্কে রেখে আমাদের এই দেবতা জন দেবতা কুল আমরা ধরি। তাই তোমার নিমায় ওই সুর ধরিতে গিয়ে তোমার নিমায় অন্যে কেউ ধোলা লাগিয়ে দেয়নি, তোমার নিমাইকে কেউ কখনো ধর করেনি। তোমার নিমাই কি করে জানো নাকি? ওই সুর ধরিতে গিয়ে তখন মন্দেশ্বরে মধুমা কৃষ্ণ নামের ধ্বনি করে, কৃষ্ণ নামের ধ্বনি করে তোমার নিমাই বদলে মধুর কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে এই নদিয়ার ভক্তগণ সবাই তোমার নিমাই চরণে ঢলে পড়ে, যেন সবাই গড়াগড়ি যায়। আর তোমার নিমাই তখন কি করে? ওই ভক্তের নয়নের জল হইতে না পেরে তোমার নিমাই তখন কি করে জানো না কি হয়? ওরে তোমার নিমাই একা একা ওরে গরি গরিদা তোমার বিনয় একা একা বিনয় একা একা গরি যেন অন্তরঙ্গ ওই অন্তরঙ্গ ভক্তের সঙ্গ তোমার নিমাই একা একা গরি তোমার বিনয় একা 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 করি ভক্তের
বল একা একা গরি ওই ওই না সুরধ্বনি মধুরে বল হরি বল হরি তোমার দিবায়কা একা গরি গরিয়া এতক্ষণ আমরা নদীয়ার মাঝে গৌরলীলা আস্বাদন করলাম। গৌরলীলা বিশ্রামে রেখে আমরা সবাই কোথায় যাবো বাবা? ও মায়েরা আপনারা জানেন না কোথায় যাবো? বান্দরবন। কোথায় যাবো? বৃন্দাবন। কেননা আমরা তো বৃন্দাবনে আছি, যেখানে হয় সাধু বৈষ্ণবের আগমন সেটাই হয় নব নব বৃন্দাবন। কিন্তু মহাজন বললে এই বৃন্দাবন নয় রে ভাই, আরো এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমার সেই বৃন্দাবনের কাছে। হ্যাঁ, এখানে আমি সখীদেরকে ডাকছি। শুধু সখী না, আমার কোনো মা কোনো দিদি যদি নৃত্য করতে পারেন এই নববৃন্দাবনে নৃত্য করলে তার পুনর্জন্ম হয়। আর বর্তমানে যে ডায়াবেটিস স্ট্রোক রোগটা বেশি হয়, তাই না? শুধু এখানে নয়, আপনার বাড়িতে রাধা গোবিন্দের মন্দিরে প্রভাতকালে সন্ধ্যাবেলা যদি আপনি হাতে তালি দিয়ে যদি প্রভুর হরি নাম কীর্তন উচ্চস্বরে নেচে নেচে করতে পারে, আপনার ওই ডায়াবেটিস স্ট্রোক রোগ আপনার ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে করবে, না থাকতে না করবেন। তাহলে বৃন্দাবন, এই বৃন্দাবনে যাবেন থেকে হাত তুলুন। জয় রাধে। এদিকে যাবো না, আমার দিদি ঘরে যাবো না। জয় রাধে। হরি বল। সবাই মিলে রাধা রানী কি দই মহারানী কি দই, রাধা রানী কি দই মহারানী কি দই, রাধা রানী কি দই মহারানী কি দই, জয় 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 মহারানী কি দই, আরে জয় 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 মহারানী কি দই, রাধা রানী কি দই মহারানী কি দই, রাধা রানী কি দই মহারানী কি দই, জয় 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 মহারানী কি বৃন্দাবনে যেতে হলে একটু উলুধ্বনি ধ্বনি করতে হয়। হরিবল হরিবল কোনোটাই না, একটু উলুধ্বনি করতে হয় মায়েরা। কেননা জানো, বৃন্দাবন থেকে রাধারানী থাকে কোথায়? জটিলার অঙ্গনে। বৃন্দাবন থেকে 30 কিলোমিটার দূরে। যারা ভারতে গিয়েছেন তারা জানেন বৃন্দাবন থেকে জটিলার অঙ্গন 30 কিলোমিটার দূরে। কেননা বৃন্দাবন থেকে গোবিন্দ যখন বাঁশি বাজায়
তখন 30 কিলোমিটার দূর থেকে জটিলার অঙ্গুল থেকে আমার রাধারানী গোবিন্দের বাসি ধ্বনি শ্রবণ করে ঘরে বসে। তাহলে সেই বৃন্দাবনে যদি আপনারা ধ্বনি না করেন, রাধারানীকে আত্মসমর্পণ যদি না করেন, তাহলে তো বাবা বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। জয় রাধে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধে। আমার বড় কষ্ট হচ্ছে, শুনে যে এই গান অনেকে ভালো নাচতে পারে, কিন্তু এসে দেখলাম কেউ নাচতে পারে না। জয় রাধে। হরি বল। জয় রাধে। হরি বল, হরি বল। জয় রাধে। হরি বল। আমার মায়েরাও কি নাচতে পারে না? ও মা শোনো, নাচতে না পারো তাতে দুঃখ নেই, তোমরা একটু দাঁড়িয়ে বাম পাওটা ডান আর ডান পাওটা বাম দিকে, তাতেই তোমার নৃত্য হয়ে যাবে। কেননা নাচ নৃত্য করো, নৃত্য যেন বেতাল হয় না। It is learning the dangerous things. অল্প বিদ্যায় ভয়ঙ্করী। কেননা নাচতে না পেরে যদি উঠানে দৌড়তে তাহলে তো হবে না। কিন্তু এই নাচ কিন্তু সে নাচ নয়। এতক্ষণ ডিজে বাজতে বলাও লাগতো না। জয় রাধে। হ্যাঁ, কিন্তু এই নাচ নাচতে হলে একটা তাল, সেই ব্রহ্মতাল। ব্রহ্মতাল। তার যার ঠিক আছে, তার সব ঠিক আছে, তার যার বেতাল সব, তার কোনো কিছু ঠিক নাই। জয় রাধে। সবাই মিলে বলো রাধে 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 না, বলো
হচ্ছে না। এখান থেকে আপনারা উলুধ্বনি করবেন, ওই মধুখালী থেকে শোনা। হায় হায়, আসলে তো মায়েরা সেই বিকাল 4-5টা এসেছে, অনেকের ক্ষুধা লেগে গিয়েছে। আর কত উলুধ্বনি করবে? রাধে, কেননা বৃন্দাবনে আশ্রয় দত্ত রাধারানীর তরফ, আর বিষয় দত্ত হলো আমার পবিত্র তরফ। আশ্রয় হয়েছে, এখনো বিষয় হয়নি। তাহলে আমরা রাধা গোবিন্দের যুগল ভজনটা সবাই মিলে বিভাগ পালন করবে। জয় রাধে, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর চলো না যাই মধুর কৃষ্ণ বলে চলো না যাই মধুর কৃষ্ণ প্রেম জয় হবে, কৃষ্ণ প্রেম জয় হবে, চলো না যাই মধুর কৃষ্ণ বলে চলো না যাই মধুর
কি মহারানী কি সাধুগুরু বৈষ্ণব কি গুরুদেব কি কমিটি বিন্দু কি কমিটির মঙ্গল কি মহাপ্রসাদ কি ভক্তবিন্দু কি ভক্তের মঙ্গল কি জয় জয় আমাদের পক্ষতে আপনাদের কাছে যাচ্ছে আপনারা সবাই গোপাল সেবা দক্ষিণা দান করবেন আমাদের পক্ষতে যাচ্ছে আর কেউ যাবেন না লীলা শেষ না করে হরিবল হরিবল মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর
সর্বসাধু কৃষ্ণ বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল সঙ্গে করে নন্দ দুলাল কৃষ্ণ গোপাল সমস্ত রাখাল গণের ভাই কানাই আজ ধেনুবর্ষ সঙ্গে করে মধুময় শ্রী বৃন্দাবনে গোপ খেলা খেলছে। গোপ খেলা খেলতে খেলতে ভাই কানাই বলছে, ওরে শ্রীরাম একবারে শীঘ্র করে তন্না আমরা ঘরে ঘরে ফিরে তাই ভাই কানাই শ্রীরামকে বলছে, ও শ্রীরাম ওরে পালে ধরো করো শ্রীরাম ওরে স্বামী
আমার মাঝে আজ আদেশে বলি আমি নইলে বিষম নইলে বিষম আমি খাবো না। বলি আমার মাউ ধিয়া তারি ছেড়ে সগনে বিষম খাইয়া নাম করে না। আয়ু ভাই কানাই বলছে ও ভাই শ্রীরাম ওরে নইলে বিষম আমি খাবো কেন নইলে আমার এ প্রাণ এমন করবে কেন একবার শীঘ্র করে চল না আমরা ঘরে ফিরে যাই আমার মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই একবার শীঘ্র করে চল ভাই তখন শ্রীরাম ভারী মায়ের কথা বলছো তাই না তোমার কি একা মা আছে আমাদের কি মা নাই ভারী মায়ের বড়াই করছো হরিবল হরিবল। তখন বলছে না শুধু গৌর ভক্তমণ্ডলী আপনারা সবাই প্রসাদ নিয়ে তারপরে বাড়ি থেকে যাবেন আগে জয় রাধে। প্রসাদের সুব্যবস্থা আছে। হরিবল। জয় গুরু। তাই তো বলছি তোদের তো মা আছে কিন্তু আমারও মা আছে কিন্তু তোদের মায়ের তোরা অনেক কয়েক ভাই কিন্তু আমি আমার মায়ের একই দুর্গা কেননা নইলে বিষম আমি খাবো কেন বল এ জগতে যদি কেননা সন্তান মাকে ভালোবাসুক আর না বাসুক সে সন্তান যত খারাপ হোক না কেন যত দুষ্ট যত শয়তান হোক না কেন সেই শয়তান দুষ্টুর প্রতি কিন্তু মায়ের বার্তা বেশি লাগে তাই তো এ জগতে বাবা মা বলছে কেননা এ জগতে যে মায়ের সন্তান নেই এ জগতে সেই মাই জানে সন্তান না পাওয়া কত জ্বালা আর সন্তান যার আছে মা আছে সন্তান সারা জন্মের জন্য হৃদয়কে চলে গিয়েছে এ জগতে সেই মাই জানে সন্তান হারাতে কত ব্যথা তাই তো ভাই কানাই বলছে ওরে আমি মায়ের একা উপার আমি ছাড়া আমার মায়ের যে আর কেউ নেই আর কাল বিলম্ব করিস না ভাই কেননা আমার মায়ের একটু চোখের আড়াল হয়েছিলাম কিন্তু আমার মা কি করেছিল জানিস আমার মা ওই সারা বোঝপুরে গোপাল গোপাল বলতে বলতে যেন যখন আমার দেখা পেল না আমার মা কি করেছিল জানিস আমার মা ভরা কলসি গলায় বেঁধে আমার মা ওই যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতে গিয়েছিল কেননা সেদিন যদি আমি না থাকতাম তাহলে আমি জনমের মতো মাকে আমি হারা হতাম তাই তো রে শ্রীরাম তোরা তো জানিস না মায়ের মতো আপনে জগতে আর আছে কেননা মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না তাই তো শ্রীরামকে বলছে ওরে শ্রীরাম ওরে জগতে মা কাঁদানো ওরে ভালো বলিয়ে জগতে মা কাঁদানো ও
ভালো ও ওই ভালো নয় রে কেননা মায়ের মতো আপন বন্ধ ও এ জগতে আরেকটি কে বানাচ্ছে জগতে মায়ের মতো হরি 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 ও আর কে আছে রে কেন নয় আমার মাতা দিলে ওরে এই না বিশ্ব জগৎ কাঁদে কেন নাই আমার মা কাঁদিলে বিশ্ব জগৎ কাঁদে কাঁদানো ভালো নয় রে কাঁদানো ও গো ভালো ওরে আমার মা কাঁদিলে এই বিশ্ব জগতে মা কাঁদানো ভালো নয় রে বলি আমার মা কাঁদিলে বিশ্ব জগৎ কাঁদে বলি মা কাঁদানো ও ভালো কেন নয় আমার মা কাঁদিলে গোবিন্দের জগৎ মা কাঁদানো ওরে ভালো ওরে ভালো তাই তো ভাই কানাই কি করছে বেলি অবসান হলো চলো তাই ঘরে বেলি অবসান হলো চলো ভাই ঘরে হলো চলো তাই ঘরে বেলি অবসান হলো চলো ভাই ঘরে মায়ের কাছে 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 করে চলো বাবা কাছে
যখন বাঁশি বাজালেন তখন শ্রীরামের বাঁশি শুনে বাবা সবটাইতে যত ছোট ছোট ধেনু ছিল সব এলো। কিন্তু সবটাইতে যেটা বড় ধেনু সেই ধেনু কিন্তু ফিরিয়ে এলো না। আমাদের এই ধেনুকে বোঝানো হচ্ছে কোন ধেনু? আমাদের এই মানব দেহে 6টা ধেনু আছে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা ধেনুর মধ্যে সবচাইতে বড় ধেনু হলো কাম ধেনু। সেই কামকে যতদিন আমি দমন না করতে পারবো, কামকে যতদিন আমি প্রেমে তৈরি করতে না করতে পারবো, প্রেমে পরিণত করতে হবে। মহাদেব বলেন কাম থাকবে কামনা শূন্য, তাতে হয় বহু পুণ্য। তাদের স্ত্রী থাকতে গৃহ শূন্য, মাতৃবধের সহকর্ম। গুরু মানলে হয় স্বর্গে বাস, বৈষ্ণব দর্শনে হয় মহামহা। তাহলে বাবা সেই কামকে দমন করতে হবে। দমন করতে হলে আমাদের কি করতে হবে? বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সেই বৈষ্ণবত্বকে রক্ষা করতে হবে। যদি রক্ষা না করতে পারি বাবা, নিজে বাঁচো, অপরকে বাঁচিয়ে রাখো, তার নামই হলো ধর্ম। কেননা যতই বদনে কৃষ্ণ কৃষ্ণ বলি, সেই কৃষ্ণ হেন ধনকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে ওই বদনে কৃষ্ণ বললেই কি হবে আর না বললেই কি হবে। তাই তো সেই কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ কর্ষণ, কর্ষণে আকর্ষণ, আকর্ষণে হয় বিকর্ষণ। যদি তোমার চৈতন্য, নিত্যানন্দ চৈতন্য যদি জাগ্রত থাকে, তাহলেই তুমি ধরে রাখতে পারবে। আর চৈতন্য নিত্যানন্দ যদি জাগ্রত না থাকে, তাহলে বাবা সম্ভব না। তাই মহাজন বললেন কৃষ্ণ কেলার নেভার কৃষ্ণ লাভা, কৃষ্ণ কেলার নেভার কৃষ্ণ লাভা। এ জগতে কৃষ্ণ হত্যাকারী ব্যক্তি কখনো কৃষ্ণ প্রেমিক হতে পারে না। একমাত্র সেই কৃষ্ণকে ভালোবাসতে হলে কৃষ্ণকে, কৃষ্ণর প্রেমিক হতে হবে। কেমন করে? প্রকৃতি হইয়া কর প্রকৃতির সত্তা, দিনে দিনে বাড়িবে তাহা প্রেম ও তরঙ্গ। সেই প্রকৃতির ভাব নিয়ে যারা সেই কৃষ্ণ সত্তা ধনকে ধরে রাখতে পারে, একমাত্র তারাই তো বাবা গোবিন্দের চরণ লাভ করতে পারে। এ জগতে তারাই সেই কাম ধেনুকে বশীভূত করতে পারে। তাই তো এ জগতে যে ভক্ত আমার কৃষ্ণকে ভালোবাসে, আমার কৃষ্ণ সেই ভক্তকে ভালোবাসে। কৃষ্ণ নিজে ওই ভক্তের কাম ধেনু, সেই বড় ধেনুকে ফিরায় দিচ্ছে। কেমন করে? ওরে চাঁদে গো দিয়া দিয়া ওরে চাঁদে গোয়া ধেনু রে, ওরে চাঁদের মুখে
লইলে বড় দূরে হলো আর কাপড় গ্রামের কাছে এসে ভেদু বর্ষণে সবাই বিদায় নিল। আর মদনতা শেখর বলল, রাধে, তোমার যদি গোবিন্দের সঙ্গে মিলনের বাসনা থাকে তাহলে রাধে তুমি পথে এসে দাঁড়াও না, পথে এসে দাঁড়াও না। আমার প্রাণ বলল গোবিন্দকে ধরে বধূ হে তুমি ওই না বেশে এসো বধূ বধূ তুমি ওই না বেশে আইসো তুমি আমি রয়েছি পথে
তোমার কাছে শুকাইয়া বড় নারীর মানে কি ধৈর্য মানে তোমার ওই কোমল বদন দর্শন করে ভালোবাসার মানুষটাকে দর্শন করে নারীর মানে কি ধৈর্য মানে তুমি কেন ওই তত্ত্ব ধবলির পিছনে সারাদিন ঘুরেছ? তাই তো আমার মন্দিরে দয়া কর্মরতাম বলো খায়া আমিষ করো কথা দিয়া শুধু তাই নয় আমার মন্দির মাঝে বিচিত্র পালন আছে। আমার মন্দির বিচিত্র পালন আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালন আছে। আশেপাশে আশেপাশে বলি রসের মালি আর মহতে সুখী তুমি তরুণ পাপি হাতে ছবি তুমি চরণ চাপি আর মহতে সুখী তুমি তরুণ পাপি হাতে ছুইবে তুমি চরণ চাপি আমিষ দূরে যাবে মনের আমি দয়া করে দয়া করে দয়া করে দয়া করে তোমায় ভালোবাসি মনে গৌরবী তোমায় ভালো পরিবার সাজিয়ে রেখেছি ভালোবাসা করে আসরের সাজিয়ে রেখেছি তোমায় ভালোবাসি বলে দয়া করে তোমায় ভালোবাসি বলে দয়া করে ওরে এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে এখন আমি যাই ঘরে আর সকালে করিল পয়া আর কহে দিল দেবনা পুরো বন্ধ সার আর কাছে তুমি করিলে পয়া তুমি করলে দয়া আজ তুমি সাই আরো তো নন্দ তোমার দুলাল যশোদার দুলাল আহা নন্দ দুলাল যশোদার দুলাল কোন বনে গিয়েছিলি ওরে রাম আজ কেন শুনি নাই বা তার মুখে আজ কেন তুমি সাই তোমার সাই ধীরে সরে মেরি দিলা অন্তলে বাঁধিয়া ধীরে সরে মেরি দিলা অন্তলে বাঁধিয়া
মুখে গেতে হি আর মন শয়তান তোরে শয়তান নন্দ আর রতন প্রতিম আইলা নন্দরানী রতন প্রদীপ লইয়া রতন প্রদীপ আইলা নন্দরানী রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী আর মন শয়তান মা দশমতী গোপালকে আরতি করালো আর সমস্ত রাখালগণ বলল, আমার তুমি তো অনেক চিন্তা করেছিলে, তোমার গোপাল বুঝি আর ঘরে ফিরবে না, তাই তো এই যে ওরে নিয়েছিল তোমার গোপাল এনে দিলাম ঘরে, নিয়েছিলাম তোমার গোপাল এনে দিলাম ঘরে, ঘরে তুলে
রহিল আমার গানে বলে হরি এইখানে রহিল আমার কীর্তনের লহরি এইখানে রহিল আমার কীর্তনের লহরি এইখানে রহিল আমার গানে বলে হরি সাধু গুরু মস্ত